যে আপডেট উঠে আসে নিউজ 18 বাংলা থেকে। মাধ্যমিকের প্রাপ্ত নম্বরের নিরিখে উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন, চিন্তাভাবনা সংসদের। এই পদ্ধতিতে মূল্যায়ন হলে কলেজ বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র এবং ছাত্রীদের ভর্তিতে সুবিধা হবে বলেই মনে করেছেন দপ্তরের আধিকারিকরা। কি বলছে মূল প্রতিবেদনে আমরা একবার চলে আসবো। কলকাতা উচ্চ মাধ্যমিকের মার্কশিটে এবার মাধ্যমিকের নম্বরকেই গুরুত্ব দিচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। অন্তত এমনটাই খবর স্কুল শিক্ষা দপ্তরের সূত্র। অর্থাৎ 2 বছর আগে ছাত্রছাত্রীরা মাধ্যমিকে যে নম্বর পেয়েছিল তার নিরিখে এবছর উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন হতে চলেছে বলে স্কুল শিক্ষা দপ্তরের সূত্রে খবর। পাশাপাশি উচ্চ মাধ্যমিকে প্র্যাকটিক্যাল ও প্রজেক্টের নম্বরের নিরিখেও মূল্যায়ন হবে। অর্থাৎ মাধ্যমিকের প্রাপ্ত নম্বর এবং উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল ও প্রজেক্ট ওয়ার্কের নাম্বার, এই দুটিকে একসাথে মিলিয়ে উচ্চ মাধ্যমিক ছাত্র এবং ছাত্রীদের নম্বর দেওয়া হবে। এর ফলে যদিও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাসের। তারপর কি বলছে আমরা দেখে নেব। ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু কিভাবে মূল্যায়ন হবে তা নিয়ে 7 দিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার কথা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মূল্যায়নের বিষয় নিয়ে মঙ্গলবারে বৈঠকে বসে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। মঙ্গলবারে বৈঠকে কোনো সিদ্ধান্ত না হলেও বুধবার ফের বসেন সংসদের আধিকারিকরা। প্র্যাকটিক্যাল ও প্রজেক্ট নাম্বারের নিরিখে ছাত্রছাত্রীদের নম্বর দেওয়ার বিষয়ে এক প্রস্ত আলোচনা হয়। সূত্রের খবর, এই বিষয় নিয়ে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের সচিবের সঙ্গে বৈঠকে বসেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি বুধবার। এই বৈঠকে মাধ্যমিকে প্রাপ্ত নাম্বারকেও মূল্যায়নে যোগ করতে বলা হয় বলেই সূত্রের খবর। সেক্ষেত্রে দুটিকে এক করেই উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের মার্কশিটের প্রস্তাব উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে রাজ্যকে দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। তো এই মুহূর্তে এটাই আপডেট। এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে প্রতিদিনের স্কুল থেকেই ছাত্রছাত্রীরা মাধ্যমিকের নম্বর জানতে হবে। অর্থাৎ উচ্চ মাধ্যমিকের জন্য এখনও পর্যন্ত যত সংখ্যক ছাত্রছাত্রী রেজিস্ট্রেশন করিয়েছে তাদের সবার মাধ্যমিকের নম্বর দিতে হবে সংসদকে। ইতিমধ্যেই সংসদের কাছে জমা পড়েছে সেই সব ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট ওয়ার্কের নাম্বার। দুটি নাম্বার যোগ করে একটি নির্দিষ্ট ফর্মুলাতে নম্বর দেওয়া হবে। যদিও উচ্চ মাধ্যমিকের একাধিক বিষয় রয়েছে যেগুলো মাধ্যমিকে নেই, সেক্ষেত্রে সেই বিষয়গুলিতে কীভাবে নম্বর দেওয়া হবে তা নিয়ে অবশ্যই নির্দিষ্টভাবে কিছু জানা যায়নি। সূত্রের খবর, উচ্চ মাধ্যমিকে যে মার্কশিট দেওয়া হবে সেটিতে ছাত্রছাত্রীদের 2 বছর আগে পাওয়া মাধ্যমিকের প্রাপ্ত নম্বর উল্লেখ করা থাকতে পারে। সেক্ষেত্রে কলেজগুলিতে ছাত্রছাত্রী ভর্তির ক্ষেত্রে অনেকটাই সুবিধা হতে পারে বলেই মনে করছে বিশেষজ্ঞের এক অংশ। তো এই মুহূর্তে এটা আপডেট যে মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে দেওয়া হচ্ছে উচ্চ মাধ্যমিকের নাম্বার।